স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25 আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম 5.214,273 এর 4 স্থান পর্যন্ত আসন্ন মান 5.2143, 5.2142, 5.2144, 5.2145। উত্তর হবে 5.2143। অর্থাৎ 3x প্লাস ওয়াই থেকে 5x মাইনাস ওয়াই বিয়োগ করলে 2x মাইনাস ওয়াই, 2x প্লাস ওয়াই মাইনাস 2x প্লাস 2y, কোনোটি না। উত্তর হবে মাইনাস 2x প্লাস 2y। বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা এক্সটি, বাহু সংখ্যা ওয়াইটি, কোণের সংখ্যা জেডটি হলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড, এক্স গ্রেটার দেন ওয়াই ইজিক্যাল টু জেড, এক্স ইজিক্যাল টু ওয়াই গ্রেটার দেন জেড, এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড। দুই দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান, সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করো। বলছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো। রয়েছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তিনি তাকে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম a² + b² = 5ab হলে দেখাও যে a² / b² + b² / a² = 23। সূত্রের সাহায্যে সরল করো। a - 2b তার হোল স্কোয়ার মাইনাস 2 × a - 2b × 2a - b + 2a - b²। c - 3² = c² + kc + 9 হলে k এর মান কত হবে লেখো। পরে 4 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। PQ একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR = 90 ডিগ্রি, PQ = 6 সেমি আর QR = 4 সেমি। 5 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা দেওয়া হলো। স্তম্ভচিত্র অঙ্কন করো। রং ছাত্রছাত্রীর সংখ্যা সাদা 5, লাল 15, সবুজ 15, নীল 5, কালো 10। সে বইমেলায় 2 বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে। পড়ার বই 2015 সালে 500, 2016 সালে 650, গল্পের বই 2015 সালে 700, 2016 সালে 900। উপরোক্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। দেখো, প্রথম অঙ্ক তোমাদের রয়েছে 2-1 রয়েছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান, সেই সংখ্যাটি কি হবে নির্ণয় করো। 0.4 তার স্কোয়ার = 0.16 আর 0.3 তার স্কোয়ার = 0.09। তাহলে 0 প্লাস এটা পয়েন্ট হবে 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার = 0.16 প্লাস 0.09 = 0.25। ধরি x এর বর্গ = 0.25, তাহলে x² = 0.25, x = √0.25, তাহলে রুট পয়েন্ট তুলে নিচে হচ্ছে 100, 25/100 = রুট 5 × 5, নিচে 10 × 10, তাহলে রুট গেলে হয় উপরে 5 নিচে 10 = 0.5। তাহলে নির্ণীয় সংখ্যাটি হলো 0.5 যার বর্গ 0.25। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো। ট্রেনের দৈর্ঘ্য 100 কিমি, গতিবেগ 60 কিমি পার ঘন্টা = 60 × 1000/3600 মিটার পার সেকেন্ড। কাটাকুটি করলে উপরে থাকে 50, নিচে হচ্ছে 3, তাহলে 50/3 মিটার = দূরত্ব গতিবেগ × সময় বা সময় দূরত্ব বাই গতিবেগ = 100/50/3 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 100 × 3, নিচে 50, 0 0 কেটে গেল, 5 × 10 2, 3 × 6, তাহলে 6 সেকেন্ড। অতএব গাছটি অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। বলছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো।
বর্গক্ষেত্রের জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 মিটার। বর্গক্ষেত্রের জমির বাহুর ক্ষেত্রফল 20 গুণ 20 বর্গমিটার সমান সমান 400 বর্গমিটার। জমির বাইরে রাস্তাটির বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 যোগ 2 সমান সমান 22 মিটার। অতএব রাস্তাসহ জমির ক্ষেত্রফল সমান সমান 22 গুণ 22 সমান সমান 448 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান 484 মাইনাস 400 সমান সমান 84 বর্গমিটার। 3 জায়গায় হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab হলে দেখাও যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান সমান 23। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab তার হোল স্কোয়ার। তাহলে সূত্রে পড়ে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইজ ইকাল টু 25 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 25 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23 a স্কোয়ার বি স্কোয়ার। বাম পক্ষ বলেছে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে লিখতে পারি ওপর হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান 23 a স্কোয়ার বি স্কোয়ার, কারণ a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এর মান বলে দিয়েছে 23 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 23 a স্কোয়ার বি স্কোয়ার বাই a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল সমান সমান 23। তাহলে উত্তর হচ্ছে 23। তাহলে ডান পক্ষ প্রমাণিত। সূত্রের সাহায্যে সরল করো a মাইনাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস b প্লাস 2a মাইনাস b স্কোয়ার। ভালো করে তোমরা সমাধানটা দেখে নাও। তাহলে লিখতে পারি a মাইনাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস b প্লাস 2a মাইনাস b স্কোয়ার। এটা সূত্রে পড়ে যাচ্ছে দেখো। তাহলে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস 2b ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2a মাইনাস b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি a মাইনাস 2b মাইনাস মাইনাস প্লাস প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে যোগ বিয়োগ করলে পড়ে থাকছে মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস, তারপরে লিখতে পারি a প্লাস b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে বলা হয় নির্ণীয় সরল মান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। পরে হচ্ছে c মাইনাস 3 স্কোয়ার ইজ ইকাল টু c স্কোয়ার প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত হবে লেখো। তাহলে c মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকাল টু c স্কোয়ার প্লাস kc প্লাস 9। তাহলে c মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকাল c স্কোয়ার মাইনাস 2 ইন্টু c ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে c স্কোয়ার মাইনাস 6c প্লাস 9। তাহলে নির্ণীয় k এর মান হচ্ছে মাইনাস 6। পর হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা 7.2 সেমি ব্যাসার্ধ নিয়ে নেব। ব্যাসার্ধ নিয়ে বলেছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। দেখে নাও এইভাবে কিন্তু তোমরা চিত্রটা আঁকবে। প্রথমে আমরা ABC অঙ্কন করলাম, তাহলে AB সমান সমান আর AC সমান সমান 7.2 সেমি ও সমবাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণ BAC সমান সমান হচ্ছে 100 ডিগ্রি। ভালো করে দেখে নাও, প্রথমে AC কেটে নেবো একটা যে কোনোভাবে দাগ নিয়ে। প্রথমে আমরা একটা বাহু কেটে নেবো 7.2 সেমি, সেটা নাম দেবো AC। তাহলে এতে বসিয়ে কাটবো আবার সিতে বসিয়ে কাটবো, কেটে আমরা এটাকে জুড়ে দেবো আর দেখবেন 100 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। তারপরে তোমাদের রয়েছে PQ একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR সমান সমান 90 ডিগ্রি, PQ সমান সমান 6 সেমি, QR সমান সমান 4 সেমি। প্রথমে PQ 6 সেমি নেব, তারপর QR 4 সেমি নেব, নিয়ে এবার আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব। দেখে নাও PQR একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার PQ সমান সমান 6 সেমি আর QR সমান সমান হচ্ছে 4 সেমি আর PQR সমান সমান 90 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে স্তম্ভচিত্র দেখে নাও। সাদা বলেছিল ছাত্রছাত্রীর সংখ্যা 5, লাল 15, সবুজ 15, নীল 5, কালো হচ্ছে 10। দেখে নাও কীভাবে তোমার স্তম্ভচিত্র অঙ্কন করবে। স্কেলে 5 ঘর গ্যাপ দিয়ে পরপর তোমরা কিন্তু 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এভাবে লিখে নেবে।
এখানেও তোমরা কিন্তু 5 ঘর গ্যাপ দিয়ে তোমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করবে। প্রথম বলেছে 5, তাই তোমরা 5 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করবো, তারপরে 15, তারপর 15 পর্যন্ত, তারপর আবার 15, তারপর 15 পর্যন্ত, তারপর 5, তারপরে 10, এইভাবে আমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করে নেব। দেখে নাও, দেখো পরে আরও একটি স্তম্ভচিত্র রয়েছে। মেলায় 2 বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে। বছর 2015 সালে পড়ার হয়েছে 500 আর 2016 সালে 650, গল্পের বই 2015 সালে 700, 2016 সালে হচ্ছে 900। উপরোক্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। দেখে নাও কীভাবে তোমরা স্তম্ভচিত্র অঙ্কন করবে। 2015 সাল বলেছিল, প্রথমে পড়ার বই হচ্ছে 500 আর হচ্ছে গল্পের বই 700, তাহলে 500 আর 700 প্রথমে অঙ্কন করব। তারপরে হচ্ছে 650 আর 900, 650 আর 900 পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করব। ঠিক আগের মতন করেই তোমরা কিন্তু স্কেলের সাহায্যে কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করে নেবে। দুটোকে আলাদা দেখার জন্য একটাকে আমরা অ্যারো দিয়েছি, দিয়ে গল্পের বই লিখেছি আর একটা পড়ার বই লিখেছি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। শুধু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। তোমাদের টেক্সট বইয়ে আরও একটি তোমরা কিন্তু স্তম্ভচিত্র পেয়ে যাবে, ফল নিয়ে একটা রয়েছে, সেই স্তম্ভচিত্র কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।